পঞ্চাশের মন্বন্তরের প্রেক্ষাপটে বাংলা সাহিত্যে অনেক লেখালেখি হয়। এই পঞ্চাশের মন্বন্তরকে কেন্দ্র করে বহু সাহিত্যিক কবিতা, গল্প, উপন্যাস রচনা করেন। এমনই এক অনবদ্য লেখা হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্প। আমি তোমাদের ক্লাস 12 এর পাঠ্য মানিক বন্দ্যোপাধ্যায়ের এই কে বাঁচায় কে বাঁচে গল্পটি আজ আলোচনা করব। আলোচনাটি সম্পূর্ণ দেখলে আশা করব তোমাদের এই গল্পটি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, এবং গল্পটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক, কমেন্ট, শেয়ার করো। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র হলেন উচ্চপদস্থ অফিসার মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় ছিলেন পচা, স্থবির আদর্শবাদকে আঁকড়ে থাকা একটা মানুষ। ফুটপাতে অনাহার ক্লিষ্ট এক ব্যক্তির মৃত্যু দেখে তার মানসিক, শারীরিক দুইয়ের পরিবর্তন ঘটে এবং তিনি চান সমাজের আমূল পরিবর্তন করতে, এই অনাহার ক্লিষ্ট মানুষগুলোকে বাঁচিয়ে রাখতে। কিন্তু একার পক্ষে তো তা সম্ভব নয়। একার মাইনে দিয়ে এই সমাজটাকে আমূল পরিবর্তন করা যাবে এবং রাতারাতির মধ্যে এই সমাজটার আমূল পরিবর্তন করা যাবে, অনাহার ক্লিষ্ট মানুষগুলোকে সাহায্য করা যাবে, এটা তো সম্ভব নয়। তাই শেষ পর্যন্ত দেখা যায় নিজের বেতনের সমস্ত টাকা এই অনাহার ক্লিষ্ট মানুষগুলোকে পাঠাতে পাঠাতে একসময় তার নিজের সংসারটা ভেসে যায়, নিজে ভেসে যায়, এবং একটা সময় শেষ পরিণতিতে দেখা যায় যে তিনিও লঙ্গরখানায় ওই অনাহার ক্লিষ্ট মানুষগুলোর মতো লাইন দিয়ে খাবার চাইছে। অর্থাৎ কে বাঁচায় কে বাঁচে এই গল্পটার মধ্য দিয়ে দেখানো হচ্ছে যেন নিজেকে এই সমাজের আমূল পরিবর্তন ঘটাতে গেলে নিজেকেও বাঁচিয়ে রাখতে হবে, নিজের সংসারকেও বাঁচিয়ে রাখতে হবে, তবে তো সমাজের পরিবর্তন করা যাবে, অনাহার ক্লিষ্ট মানুষগুলোর সেবা করা যাবে। নিজেই যদি না বাঁচলাম তাহলে অন্যকে সাহায্য করব কি করে? নিজেকে যদি শেষ করে দিলাম তাহলে অন্যকে সাহায্য করব কি করে? তাহলে আগে নিজেকেও বাঁচতে হবে এবং সেখান থেকে সমাজকেও পরিবর্তনের জন্য, এই অনাহার ক্লিষ্ট মানুষগুলোকে সেবা দেওয়ার জন্য সেই দিকটা তো চিন্তা ভাবনা করতে হবে, সেইভাবে এগোতে হবে। এটাই যেন মর্মে মর্মে এই কে বাঁচায় কে বাঁচে গল্পের মধ্যে অনুরণিত হয়েছে। সেদিন আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল, অনাহারে মৃত্যু। অর্থাৎ জীবনে এইভাবে অনাহার ক্লিষ্ট মানুষকে মরতে কোনোদিন মৃত্যুঞ্জয় দেখেনি। এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল ফুটপাতে মৃত্যুর কথা, আজ চোখে পড়ল প্রথম। ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, ফুটপাতে মৃত্যুঞ্জয়কে বেশি হাঁটতে হয় না। কেন? নইলে দর্শনটা অনেক আগেই ঘটে যেত, সন্দেহ নেই। বাড়ি থেকে বেরিয়ে 2 পা হেঁটেই সে ট্রামে ওঠে, নামে গিয়ে প্রায় অফিসেরই দরজায়। অর্থাৎ ট্রামে ওঠে এবং একদম অফিসের কাছেই সে নামে। সেই জন্য তাকে কোনোদিনই এই অনাহার ক্লিষ্ট অবস্থায় ফুটপাতে মৃত্যু কোনোদিন দেখতে হয়নি। বাড়িটাও তার শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে যে সে পাড়ায় ফুটপাতও বেশি নেই, লোকে মরতেও যায় না বেশি। চাকর ও ছোট ভাই তার বাজার ও কেনাকাটা করে। তাহলে এমন একটা জায়গায় বসবাস করে, সেখানে যে মানুষ, অনাহার ক্লিষ্ট মানুষ গিয়ে মারা যাবে সেটাও সম্ভব নয়। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে তার সমস্ত কেনাকাটা, বাজার হাট করে চাকর এবং তার ছোট ভাই, যে কারণে তার মৃত্যু দর্শন, এই অনাহার ক্লিষ্ট মানুষের মৃত্যু তাকে কোনোদিনই দেখতে হয়নি। কয়েক মিনিটে মৃত্যুঞ্জয় সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। অর্থাৎ অফিসে এই মৃত্যুটা দেখে যাওয়ার পরে কয়েক মিনিটের মধ্যেই তার সুস্থ শরীর অসুস্থ হয়ে পড়ল। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয় শরীরে তার প্রতিক্রিয়া হয়, মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ। তাহলে মানসিক একটা যন্ত্রণা, সেই মানসিক যন্ত্রণার সঙ্গে শুরু হয় কি শারীরিক যন্ত্রণা, শারীরিক একটা কষ্টবোধ। আপিসে পৌঁছে নিজের ছোট কুঠরিতে ঢুকে সে যখন ধপ করে চেয়ারে বসে পড়ল, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। অর্থাৎ অফিসে গিয়েই সে ধপাস করে বসে এবং সে কাবু হয়ে যায়। কেন কাবু হয়ে যায়? তার কারণ প্রথম সে ফুটপাতে অনাহার ক্লিষ্ট মানুষকে মরতে দেখেছে। একটু বসেই তাই উঠে গেল কল ঘরে, দরজা বন্ধ করে বাড়ি থেকে পেট ভরে যত কিছু খেয়ে এসেছিল
ভাজা, ডাল, তরকারি, মাছ, দই আর ভাত প্রায় সব বমি করে উগরে দিল। কলঘরে গিয়ে তিনি সব বমি করে বার করে দিলেন। পাশের কুঠরি থেকে নিখিল যখন খবর নিতে এলো, কলঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় কাঁচের গ্লাসে জল পান করছে। আর নিখিল তার বন্ধু, ওই অফিসেরই সহকর্মী, তিনি যখন এলেন তখন দেখলেন তিনি কলঘর থেকে ফিরে এসে কাঁচের গ্লাস থেকে জল খাচ্ছেন। গ্লাসটা খালি করে নামিয়ে রেখে সে শূন্য দৃষ্টিতে দেওয়ালের দিকে তাকিয়ে রইল। তারপরে জলটা খাওয়ার পরে মৃত্যুঞ্জয় শূন্য দেওয়ালটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আপিসে সে আর নিখিল প্রায় সমপদস্থ, মাইনে দুজনের সমান। একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় 50 টাকা বেশি পায়, তাহলে দুজনেই সমপদস্থ। শুধু একটা বাড়তি কাজের জন্য মৃত্যুঞ্জয় নিখিলের থেকে 50 টাকা বেশি পায়। নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক। নিখিল কিন্তু মৃত্যুঞ্জয়ের মতো এতটা সক্রিয় নয়। তিনি কিরকম, একটু রোগা টাইপের, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, কিন্তু একটু আলসে অর্থাৎ অলস প্রকৃতির মানুষ। মৃত্যুঞ্জয় 2 বছর আগে বিয়ে করে 8 বছরে সে মোটে 2টি সন্তানের পিতা হয়েছে, অর্থাৎ তার 2টো সন্তান রয়েছে এবং মৃত্যুঞ্জয়ের থেকে 2 বছর আগে তার বিয়ে হয়েছে। সংসারে তার নাকি মন নেই। অবসর জীবনটা সে বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায়। তাহলে নিখিলের আশা কি? অবসর জীবন অর্থাৎ অফিস থেকে যখন তিনি রিটায়ারমেন্ট নেবেন তখন তার জীবনটা কাটানোর ইচ্ছা বই পড়ে আর একটা চিন্তার জগৎ অর্থাৎ কল্পনার জগৎ গড়ে তোলে, সেটার মধ্যেই তিনি নিজেকে আবদ্ধ রাখতে চাইছেন। অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে, হয়তো মৃদু একটু অবজ্ঞার সঙ্গেও ভালোবাসে। মৃত্যুঞ্জয় শুধু নিরীহ, শান্ত, দরদি, ভালো মানুষ বলে নয়, সৎ ও সরল বলেও নয়, মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে। তাহলে কেবল মৃত্যুঞ্জয় যে নিরীহ, শান্ত, একটা দরদি মানুষ বলে তাকে যে ভালোবাসে তা কিন্তু নয়, আবার সৎ ও সরল বলেও যে তাকে ভালোবাসেন সেটাও নয়। আসলে মৃত্যুঞ্জয় একটা আদর্শকে নিয়ে আগ্রে থাকে। সেই আদর্শ কি? স্থবির আদর্শ, প্রাচীন আদর্শ। যদিও সেটা পচা, গলা ধসা স্থবির আদর্শ, তবুও কিন্তু সেই আদর্শের পথিকের জন্য, সেই আদর্শকে আঁকড়ে ধরে থাকার জন্য নিখিল তাকে একটু বেশি পছন্দ করে। মৃত্যুঞ্জয় দুর্বল চিত্ত, ভাবপ্রবণ, আদর্শবাদী হলে কোনো কথা ছিল না। দুটো খোঁচা দিয়ে খেপিয়ে তুললেই তার মনের পুঞ্জ পুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে তাকে অবজ্ঞেয় করে দিত। অর্থাৎ মৃত্যুঞ্জয় কি? মৃত্যুঞ্জয় একটা আদর্শবাদকে আঁকড়ে থাকে এবং সমাজের এই যে স্থবিরতা, সমাজ যে একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এটাকে মৃত্যুঞ্জয় মোটেই পছন্দ করতো না। এবং যে কারণে তাকে একটু খোঁচা দিলেই তার ভিতরকার যে পুঞ্জীভূত ক্ষোভ, এই সমাজের প্রতি তার যে ক্ষোভ, এবং যেখানে এই যে অনাহার ক্লিষ্ট মানুষগুলো মারা যাচ্ছে তার জন্য সেভাবে কিছু করা হচ্ছে না, একটা জায়গাতেই যেন সমাজটা স্তব্ধ হয়ে রয়েছে, সেটাকে মৃত্যুঞ্জয় যেন খুব একটা পছন্দ করতো না এবং এই জায়গাতে খোঁচা দিলেই তার পুঞ্জীভূত ক্ষোভগুলো বেরিয়ে আসতো। কিন্তু মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া শ্লথ, নিস্তেজ নয়, খুব ধীর, যদিও সেটা নিস্তেজ নয়। শক্তির একটা উৎস আছে তার মধ্যে। অব্যয়কে শব্দরূপ দেবার চেষ্টায় যে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে মানুষের জগতে, তারই একটা অংশ। শক্তির একটা উৎস তার মধ্যে রয়েছে কিন্তু। এবং অব্যয়কে অর্থাৎ যে পরিবর্তন হয় না, যে শব্দে কোনরূপ পরিবর্তন ছাড়াই বাক্যে ব্যবহার হয়, সেটাকে আমরা মূলত অব্যয় বলি। এখানে সমাজের যে অপরিবর্তনীয় অবস্থা, সেটাকে এখানে বলা হয়েছে অব্যয়। এবং যেন সেই সমাজ, অপরিবর্তনীয় সমাজের মধ্যে তার একটা অবদান রয়েছে এবং পরিবর্তন ঘটানোর জন্য তার একটা যেন প্রচেষ্টা এখানে রয়েছে। নিখিল পর্যন্ত তাই মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে। মৃদু ঈর্ষার সঙ্গেই সে তখন ভাবে যে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না। এবং যখন এই মৃত্যুঞ্জয়ের কাছে সে যুক্তিতর্কে পরাজিত হতো এবং মৃত্যুঞ্জয়ের যুক্তিতর্কগুলো শানিতভাবে নিখিলকে আঘাত হানত, তখন নিখিলের মনে হতো যেন সে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলেই অনেক ভালো হতো। মৃত্যুঞ্জয় রকম দেখেই নিখিল অনুমান করতে পারল বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে। কার? মৃত্যুঞ্জয়। অর্থাৎ মৃত্যুঞ্জয়ের যে একটা বড় সমস্যার সম্মুখীন হয়েছে এবং সেই সমস্যাটাকে নিয়ে এসে যে মনের মধ্যে চর্বণ করে চলেছে,
সেটা নিখিল তাকে দেখেই বুঝতে পেরেছে। এবং সার্সিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁড়ছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে। এবং সার্সিতে আটকানো অর্থাৎ জানলার যে কাঁচে আটকে যেমন মৌমাছি বেরোনোর চেষ্টা করে কিন্তু বেরোতে পারে না, বারবার কি করে সেই সার্সিতে মাথা ঠোকে, ঠিক তেমনি ভাবে মৃত্যুঞ্জয় যেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু সেই সমস্যা থেকে সে মোটেই বেরোতে পারছে না। এবং সে সেই সমস্যাটাকে সমাধানের জন্য বারবার যেন তার মধ্যে মাথা ঠকছে। কি হলো এ তোমার? নিখিল সন্তর্পণে প্রশ্ন করলো। নিখিল প্রশ্ন করে মৃত্যুঞ্জয়কে, তোমার কি হয়েছে? মরে গেল, না খেয়ে মরে গেল। আনমনে অর্ধ ভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় আর্তনাদ করে উঠল কেন? না, কারণ সে আসার পথে অর্থাৎ অফিসে আসার পথে সে একটা অনাহার ক্লিষ্ট মানুষকে মৃত্যুতে ঢলে পড়তে দেখেছে, এবং সেইটা দেখেই তার মনের মধ্যে সেই চিন্তাটাই সবসময় ঘুরপাক খাচ্ছে, এবং সেই জন্য বলছে মরে গেল, না খেতে পেয়ে মরে গেল। আরো কয়েকটা প্রশ্ন করে নিখিলের মনে হলো মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে। আর কয়েকটা প্রশ্ন করার পরেই মৃত্যুঞ্জয়ের মনের অবস্থাটা নিখিলের কাছে পরিষ্কার হয়ে যায়। ফুটপাতে অনাহারে মৃত্যুর মতো সাধারণ সহজবোধ্য ব্যাপারটা সে ধারণা করতে পারছে না, সেটা আশ্চর্য নয়। সে একসঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকাবার চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণা শক্তির থলিটিতে। অর্থাৎ ওই যে মানুষটা মারা গেল অনাহার ক্লিষ্ট অবস্থায়, সেটার মধ্যে বড় প্রশ্ন চিহ্ন তার মনের মধ্যে জাগেনি। আসলে ওই মৃত্যুর সঙ্গে সে আরো মাল মশলা যোগ করে ফেলেছে। তার কারণটা কি? কেন অনাহার ক্লিষ্ট হবে? অনাহার ক্লিষ্টের কারণটা কি? কেন সমাজ তাকে উপকার করছে না? কেন মানুষরা ঝাঁপিয়ে পড়ছে না? অনাহার ক্লিষ্ট মানুষগুলোকে বাঁচাতে গেলে কি করতে হবে? এরকম নানাবিধ প্রশ্ন তার মনকে জর্জরিত করে তুলেছে। সেটা কি এখানে লেখক বলেছেন মাল মশলা। এখানে মাল মশলা মানে নানা ধরনের প্রশ্ন বান যেন তার মধ্যে ঝাঁকে ঝাঁকে প্রবেশ করছে। এই জন্য সে আরো কি করছে, আরো তার চিন্তার মধ্যে সে জড়িয়ে পড়ছে, তার ধারণা শক্তির বাইরে চলে যাচ্ছে সেটা। ফুটপাতের ওই বিভৎসতা ক্ষুধা অথবা মৃত্যুর রূপ। না খেয়ে মরা কি ও না খেয়ে মরা কি ও কেমন? কত কষ্ট হয় না খেয়ে মরতে? কি রকম কষ্ট? ক্ষুধার যাতনা বেশি না মৃত্যু যন্ত্রণা বেশি ভয়ঙ্কর? এই ধরনের নানা প্রশ্ন তার মধ্যে। কি প্রশ্ন এসছে? ফুটপাতের ওই বিভৎসতা ক্ষুধা অথবা মৃত্যুর রূপ, সেটা তার প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে। না খেয়ে মরা কি ও কেমন, সেটা এক ধরনের প্রশ্ন তার মাথার মধ্যে ঘুরছে। আবার কখনো কখনো তার মনে হচ্ছে কত কষ্ট হয় না খেয়ে মরতে। অর্থাৎ না খেয়ে মরলে, না খেয়ে মরাটা যে কত কষ্টের, সেটা এই সমস্ত নানাবিধ প্রশ্ন তার মনকে জর্জরিত করে তুলেছে।